ইনান আর রুশবিয়ান পাশাপাশি বসে আছে দূরত্ব নিয়ে কাজী কাগজপাতি লিখতে ব্যস্ত। ইনান থরথর করে কাঁপছে আর কিছুক্ষণ আগের কথা ভাবছে। আমি এই বিয়ে কিছুতেই করব না। এই নরক থেকে আল্লাহ আমাকে এক নরক থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন, তাই বলে আরেক নরকে আমি জেনে শুনে ঝাঁপ দেব না। আপনি বলুন, এই বদমাশ এমপিকে আমি তাকে বিয়ে করব না। ইনান কথাগুলো বলেই মেয়েটার দিক তাকালো। মেয়েটার মন ফুরফুরে হয়ে উঠেছিল যখন শুনল গিন্নিমা বিয়ে করবে তাদের এমপিকে। এখন গিন্নিমায়ের কথা শুনে মেয়েটার চোখ দুটো ছলছল হয়ে গেল। গিন্নিমাকে তৈরি করে না নিয়ে গেলে বাইরে তার স্বামী আছে। এমপি তার ভুলের শাস্তি তার স্বামীকে দিবে। মেয়েটা নিশ্চিত তার সংসারে স্বামী ছাড়া রোজগার করার মতো লোক আর নেই। স্বামীটার কিছু হলে দুটো ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় বসতে হবে তার। মেয়েটার চোখে পানি দেখে ইনান মনে একটু গলল না। তার মনে হতে লাগলো তার মামা মামির কথাগুলো। প্রথমে কত ভালো ব্যবহার করত তার সাথে, পরে কেমন যেন রূপ পাল্টে গেল, বাড়ির চাকরানিতে পরিণত করেছে। যেখানে মামা মামি তার সাথে এইরকম করেছে, সেখানে পরের লোক তাকে ইমোশনাল কথা বলে খাদে ধাক্কা মেরে ফেলে দেবে না, তার কি মানে আছে? মেয়েটা ইনানের সামনে কিছু বলতে নিলেই তার আগে ইনান কাট গলায় বলল, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি মিথ্যা কথা বলছেন না, তার কি প্রমাণ আছে? তার থেকেও বড় কথা, এই আধবুড়ো এমপিকে বলুন আমি তাকে কিছুতেই বিয়ে করব না। আর আমার জীবনের আমি সিদ্ধান্ত নেব। উনি কে আমাকে বিয়ের জন্য এত জোর করার? কিছু বললি তুই? রুশবিয়ানের ইনানের পিছন থেকে হুঙ্কার ছেড়ে কথাটা বলল। কি বললি তুই? রুশবিয়ান ইনানের পিছন থেকে হুঙ্কার ছেড়ে কথাটা বলল। বদমাশ এমপির কণ্ঠ শুনতেই ইনানের সারা শরীর শিহরিত বয়ে গেল। সে চট করে পিছনে ঘুরে দেখল এমপি দাঁড়িয়ে আছে। চোখগুলো অসম্ভব লাল টকটকে হয়ে আছে। দেখে এমন মনে হচ্ছে যেন চোখ দিয়ে আগুন বের হওয়ার উপক্রম। হাত দুটো মুষ্টিবদ্ধ করে অতিরিক্ত রাগে ক্ষোভে গা রিরি করছে। রিরি করতে করতে ইনানের দিক এগিয়ে এলো। ইনান যেন আজকে একটুও ভয় পেল না রুশবিয়ানকে। সে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। মেয়েটাকে পিছনে দিক সরে গেল ভয়ে। রুশবিয়ান হাত বাড়িয়ে ইনানের চুলের খোঁপাটা শক্ত করে আঁকড়ে ধরল। ইনান ব্যথায় চোখ মুখ কুঁচকে মৃদু আর্তনাদ করে উঠল সে। রুশবিয়ান হিসিয়ে বলল, আমার মুখের উপর না করার সাহস কই পাইলি তুই বান্দির বাচ্চা? তোর মতো নিংটি ইঁদুরে এই রুশবিয়ান মির্জা সেকেন্ডেও বিয়ে করতো না। সুযোগ থাকলে এখনই তোরে আমি পুইতা রাখতাম, কিন্তু ওই ডিআইজির লাইগা তুই আমার হাত থাইকা বাইচা যাইতাছিস। কথাগুলো বলে রুশবিয়ান আরো জোরে জোরে ইনানের চুলগুলো টেনে ধরল। ইনান আর সহ্য করতে পারল না। এবার শব্দ করে কান্না শুরু করে দিল সে। ইনানের কান্নার শব্দে রুশবিয়ানের মনে একটু দয়া মায়া হলো না। সে নাক টানতে
ইনান আর সহ্য করতে পারল না। এবার সে শব্দ করেই কেঁদে উঠল। ইনানের কান্নার শব্দ শুনে রুশবিয়ানের কোনো ভাবান্তর হলো না। সে ইনানকে টেনে নিয়ে চলে গেল ডাইনিং রুমের দিকে। ইনানের মাথা থেকে বিয়ের ওড়নাটা খুলে নিচে পড়ে গেল। ইনান কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, ছাড়ুন আমাকে, প্রচুর ব্যথা হচ্ছে। আমার বদমাশ এমপি, ছাড়ুন আমাকে। কথাগুলো বলে ইনান রুশবিয়ানের হাতে মারতে লাগলো। রুশবিয়ান সেদিকে তাকিয়ে ভ্রুক্ষেপ নেই। সে এক হাতে তার লুঙ্গি আঁকড়ে ধরে আরেক হাতে ইনানের চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরেছে। এভাবে কিয়ৎক্ষণ কেটে যাবার পর ইনানকে নিয়ে রুশবিয়ান ড্রয়িং রুমে প্রবেশ করে। ইনানের কান্নার আওয়াজ পেতেই আমির ছুটে সামনে এসে দাঁড়ায় তার ভাইয়ের, কিন্তু ভয়ে কিছু বলার সাহস নাই। বেচারা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। চুলের ব্যথায় ইনানের বুকের ভেতর ফেটে যাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি তার দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে। রুশবিয়ান ইনানকে ধাক্কা মেরে ফেলে দিল একটা সোফার উপর। ধাক্কা দেওয়ার সাথে সাথে ইনান আছড়ে পড়ল নরম সোফার উপর। তার খোপা খুলে ঝরঝর করে ছড়িয়ে পড়ল কোমর অবধি কেশরাশিগুলো। ইনান সোফায় বসে হু হু করে কেঁদে উঠল। কয়েকবার চোখের সামনে তার আব্বুর চেহারা ভেসে উঠতে লাগলো। ইনানকে তার আব্বু বলতো, কখনো ভয় পেয়ে পিছিয়ে না যেতে, কঠোর হয়ে বিপদের মুখোমুখি হতে হবে। ভয়কে যত ভয় পাবে তত আরও বিপদ বাড়বে। ইনান তার আব্বুর দেখানো পথে হাঁটতে চেয়েছিল, কিন্তু সে বুঝতে পারল তার মতো চুনোপুটির এই বদমাশ এমপির সামনে পারবে না। রুশবিয়ান কাজীর দিকে হুঙ্কার ছেড়ে বলল, এই কাজী, বিয়ে পড়ানোর কাজ শুরু কইরা দে। কাজী ভয়ে শুকনো ঢোক গিলল আর বারবার রুমাল দিয়ে নিজের ঘাম মুছতে রুশবিয়ান কাজীর দিক তাকিয়ে জোরে হুঙ্কার ছাড়ল, এই কাজী, বিয়া পড়ানো শুরু কইরা দে। কাজী ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল আর বারবার রুমাল দিয়ে তার ঘামগুলো মুছতে লাগলো। কাজী মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আজকের মতো যেন আল্লাহ তাকে বাঁচিয়ে নেয়। জীবনেও সে এই রায়ানগঞ্জ মহলের দিকে ঘুরে তাকাবে না। কাজীর মনে মনে কথাগুলো ভেবে কাগজের প্রতি খুলতে খুলতে লেখালেখি করতে লাগলো। রুশবিয়ান এগিয়ে গিয়ে ইনানের গা ঘেঁষে বসে গেল। ইনান এতক্ষণ সাহস দেখালেও আবার ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে এই বদমাশ এমপির কাছে বসেছে বলে। কাজী বিয়ে পড়ানো শুরু করতেই ইনানের মা আব্বুর নামের জায়গায় বসানো হলো দুজন লোককে রুশবিয়ানের ভাড়া করে এনেছে। ইনান ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে কবুল বলে দিল। একদিকে থেকে ইনানের মনের ভেতর অদ্ভুত এক শান্তি বিরাজ করছে। তার আব্বু আম্মুর জায়গায় ভাড়া করা আব্বু আম্মুর নাম দেওয়া হয়নি, তাহলে এতে তাদের বিয়েটা বৈধ হয়নি। আর সে সুযোগ পেলে এই নরক থেকে বের হয়ে যাবে। ইনান কথাগুলো মনে মনে ভাবল। রুশবিয়ান মেয়েটার দিক তাকিয়ে বলল, এই নিংটি ইঁদুরটাকে লইয়া যা, দানা পানি দিয়া শক্তিশালী কইরা তোল। একটু পর আবার ওই শালা ডিআইজি চইলা আসবো তার কুকুর দলবল নিয়া। মেয়েটা ইনানকে নিয়ে চলে গেল
অন্দরমহলের দিকে। রুশবিয়ান ইনানের যাওয়ার দিকে তাকিয়ে কাজীর উদ্দেশ্যে বলল, এই কাজী, তালাকের কাগজগুলো রেডি কইরা রাখ। এই মাইয়ারে আমি তাড়াতাড়ি তালাক দিয়ে রায়ানকুঞ্জ থাইকা বাইর কইরা দিমু। কাজী ভয়ে ভয়ে বলল, আমি তালাকের কাগজ রেডি করে আপনার ভাইয়ের কাছে জমা দিয়েছি স্যার, কিন্তু রুশবিয়ান ঘাড় ঘুরিয়ে কপাল কুঁচকে বলল, কিন্তুটা আবার কি? কাজী ফাঁকা ঢোক গিলে বলল, 6 মাস পর আপনাদের তালাক বৈধ হবে স্যার, তার আগে তালাকের কোনো কাগজ বা কোনো কার্যক্রম হবে না। রুশবিয়ান কাজীর কথায় হু হু করে হেসে উঠল। কাজী রুশবিয়ানের বিশ্রী হাসির শব্দ শুনে তার সারা শরীর কেঁপে উঠল। রুশবিয়ান কোনো রকম হাসি থামিয়ে বলল, এই কাজী, এই রুশবিয়ানকে আইন দেখাতে আসিস না, ওইগুলা রাখ। এই মাইয়া যতদিন মন চাইব রাখমু, তারপর ঘাড় ধাক্কা দিয়া এই বাড়ি থাইকা বাইর কইরা দিমু। আর তালাকের কাগজ পাতিগুলো তোরে দিয়া আসব। কি কইরা কাজ করবি তা তুই ভালো কইরা জানস। রুশবিয়ান আমিরের দিক তাকিয়ে বলল, আরিয়ান ভাই কই? আমির পুরো মুখে বিষাদ ছায়া পড়ে গেল এই একটা কথা শোনার পর। গলার কাছে কান্নাগুলো এসে ভিড়তে লাগলো। কোনো মতে সেগুলো ঢোক গিলে বলল, ভাইয়ের অবস্থা ভালো না ভাই, ডাক্তার আইছিল, বলল আর 3 মাস পর আরিয়ান ভাই মইরা যাইব। আমার এই মাত্র গার্ড আইসা বইলা গেল। রুশবিয়ান কিছু বলল না। তার মুখের অভিব্যক্তি স্থির, তার মুখের ভাষা ও অভিব্যক্তি স্থির স্বাভাবিক। আমির আবার বলল, ভাই, আরিয়ান ভাই সত্যি মইরা যাইব। কথাটুকু বলে আমির ডুকরে কেঁদে উঠল। রুশবিয়ান দায়িত্ববান ভাইয়ের মতো ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরে মনে মনে বলল, ভাই কিছু হইব না, তারে ভালো রাখবার ওষুধ আমি পাইছি, এইবার আম্মার লগে আমি মুখোমুখি লড়াই শুরু করব। রুশবিয়ান আমিরকে ছেড়ে বলল, এই তুই মির্জামহলে চইলা যা, সব সময় ভাইরে চোখে চোখে রাখবি, বুঝলি? আমি দেখতাছি কি করণ যায়। কথাটুকু বলেই রুশবিয়ান তার ঘরের দিক পা বাড়ালো। সারা রাত জেগে থাকার জন্য তার চোখ দুটো বন্ধ হয়ে আসছে ঘুমের জন্য। ইনান কোনো রকম 2 মুঠো ভাত খেয়ে বিছানায় গা এলিয়ে দেয়। আগে নিজের শরীরকে সুস্থ রাখতে হবে, তারপর ভাববে কিভাবে এই নরক থেকে মুক্তি হওয়া যায়। যে ভাবা সেই কাজ। ইনান নরম বিছানায় শুয়ে আরামে ঘুম দিয়েছে। প্রায় 4 বছর পর একরকম বিছানায় ঘুমালো সে। কিয়ৎক্ষণ পর ইনানের মনে হলো তার পেটের উপর ঠান্ডা কিছু হেঁটে বেড়াচ্ছে। একবার এদিকে যাচ্ছে, আবার ওদিকে যাচ্ছে। ভয়ে আর উত্তেজনায় ইনান ঠাঁই করতে পারছে না। কি ওটা এমন করে ঘুরে বেড়াচ্ছে? সূরা ইউনুস পাঠ করতে করতে পিটপিট করে চোখ খুলে দেখল পুরো ঘর জুড়ে অন্ধকার। যখন ঘুমাতে এসেছিল তখন পুরো ঘরে লাইট জ্বলছিল, একদম দিনের মতো আলো। তাহলে এখন আলো কিভাবে বন্ধ হলো বুঝতে পারল না। ইনান ভাবল হয়তো ভূত তার কম্বলের নিচে ঢুকে পড়েছে। ইনান ভয় কাটাতে বলল,
ইনান ভাবল হয়তো ভূত তার কম্বলের নিচে ঢুকে পড়েছে। ইনান ভয়ে ভয়ে কাঠ হয়ে গেল। এমন সময় স্পর্শ গলার ভাঁজে অনুভব করলো ঠান্ডা স্পর্শ। তোর শরীর দেখে তোর কথার মতো আগুন ছাড়ছে। ব্যাস, একটা কণ্ঠস্বর শুনে ইনান তড়িঘড়ি করে ঘুরে তাকালো। যেখানে চাঁদের আবছা আলোয় রুশভিয়ানের মুখটা বোঝা যাচ্ছিল। ইনান ভয়ে কুঁকড়ে গেল। রুশভিয়ানের দিক এত কাছে দেখে পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। ইনান এক হাত দিয়ে রুশভিয়ান এক হাত দিয়ে ইনানের কোমর আর আরেক হাত দিয়ে বুকের সাথে আষ্টে জড়িয়ে ধরল। ইনান রুশভিয়ানের থেকে দূরে সরার জন্য ছটফট করছে। রুশভিয়ান বিরক্ত হয়ে বলল, এত নরস কেন? তার থাইকা বড় কথা তুই আমারে তোর কাছে ডাইকা আনছিস শালি, তাই আমার অত্যাচারগুলা তোরে আজকে সহ্য করতে হইব। রুশভিয়ানের কথাটুকু বলে ইনানের কোমর থেকে শাড়িটা খুলে দেয়। ইনান শব্দ করে কেঁদে উঠল রুশভিয়ানের কর্মকাণ্ডে। ইনান কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে ডাকিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আপনাকে ডাকিনি। কথাগুলো বলতে বলতে ইনান উচ্চস্বরে কেঁদে উঠল। ইনানের কান্নার তার কোনো ভ্রুক্ষেপ হলো না। ইনানের গলার মুখ ডুবিয়ে ফিসফিস করে বলল, তা হইলে আমার ঘরে পেট বাইর কইরা কেন ঘুমাইয়াছিলি? তোর ফর্সা পেট আমারে পাগল কইরা তুলছে। আর তোরে এমন আদর দিমু এর থাইকা বেশি কাঁদবি। কথাগুলো বলেই রুশভিয়ান ইনানের গলায় চুমু খায়। ইনান মনে হচ্ছিল তার চারপাশে সব আলো একে একে নিভে যাচ্ছে। বুকের ভেতর এমন ভাবে ধড়ফড় করছিল যেন মনে হচ্ছিল তার হৃৎপিণ্ডটা বুকের ঝাপড় ভেঙে ছড়িয়ে ছিটিয়ে বেরিয়ে আসছে। তার ঠোঁট জোড়া তীর করে কেঁপে উঠল। চোখ দিয়ে অবিরাম গড়িয়ে পড়তেছিল পানি। অথচ সে কান্না রুশভিয়ানকে থামাতে পারল না। সে গলা থেকে নেমে পুরো মুখে ছোট ছোট চুমু খাচ্ছিল। ইনান ভয়ে এমন এক অদ্ভুতি তাকে গ্রাস করছিল যা বোঝানোর মতো নয়। তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। শরীর অবশ হয়ে গেছে। মস্তিষ্ক তার কাজ করা বন্ধ হয়ে গেছে। তার দম বন্ধ হয়ে আসছিল। নিজের সম্মান, নিজের নিরাপত্তা কিছু মুহূর্তের জন্য হারিয়ে যাওয়া আতঙ্কে তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। তার মনে হলো এই রাতটা তার কাছে কলঙ্কের রাত। রুশভিয়ান ইনানকে দু হাতে আঁকড়ে ধরে তার খড়খড়ে ঠোঁটের দ্বারা ইনানের নরম ঠোঁটগুলো চেপে ধরল। ইনান হৃদয় স্পর্শ। রুশভিয়ান ইনানের দু হাত আঁকড়ে ধরে তার নিজের খসখসে ঠোঁট দ্বারা ইনানের নরম ঠোঁটগুলো চেপে ধরল। ইনানের হৃদয় স্পন্দন থমকে গেল। রুশভিয়ান ইনানের ঠোঁটগুলো আরামে চুষছিল যেন তার পছন্দের আইসক্রিম বা চকলেট। ইনানের ঠোঁটগুলো আর ইনানের পুরো শরীর ঘিন ঘিন করছে। রুশভিয়ানের চুমু খাওয়ার অবস্থায় ইনানের ব্লাউজের বোতামে হাত দেয়।